নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত। আজকে তোমার আমার বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সেই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বলবে যেটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো। তোমরা প্রত্যেকেই জানো আমাদের রাজ্যে কয়েক বছর ধরে গ্রুপ ডির কোনো নিয়োগ হয়নি। কয়েক মাস আগেই একটা শর্ট নোটিশ প্রকাশিত করা হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে 12,000 শূন্য পদে গ্রুপ ডিতে কর্মী নিয়োগ করা হবে। এই কয়েক বছরে গ্রুপ ডিতে কোনো নিয়োগ হয়নি, আর কয়েকদিনের মধ্যেই 12,000 শূন্য পদে রাজ্য সরকারের তরফ থেকে গ্রুপ ডির বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তাহলে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য। তাহলে তোমাদের প্রত্যেকের হাতেই একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কবে থেকে আবেদন শুরু করা হবে, কারা কারা আবেদন করবার জন্য যোগ্য প্রার্থী হবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং বিগত বছরে যে নিয়োগটি হয়েছিল তার কাট অফ কত ছিল, কতই বা ভ্যাকেন্সি ছিল, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে দেখো, তাহলে গ্রুপ ডি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানবার জন্য তোমাদের আর কোনো ভিডিও দেখবার প্রয়োজন হবে না। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, গ্রুপ ডিতে যে বেতনটি থাকবে সেটা হচ্ছে 20,000 টাকা থেকে 22,000 টাকা। অর্থাৎ প্রত্যেক মাসে তোমরা 20,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত বেতন পাবে। এই রাজ্যের প্রত্যেক জেলাতে তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে এবং তোমরা বাংলা ভাষাতে লিখিত পরীক্ষাটি দিতে পারবে। কিভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে, কোন ভাষাতেই তোমাদের পরীক্ষা দিতে হবে, কোন বিষয়গুলি তোমাদের ফলো আপ করতে হবে, তোমরা পরীক্ষার জন্য সময়সীমাই বা কত পাবে, কিভাবে তোমরা প্রিপারেশান নেবে, এই সমস্ত তথ্যই আজকে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবে। আর কিছুদিন পরেই তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটি করতে পারবে, অর্থাৎ কিছুদিনের মধ্যেই তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো তারা অবশ্যই সম্পূর্ণভাবে তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকো এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটা তথ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমাদের জন্য। এবার তোমরা জেনে নাও এই পদে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এই পদে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম 8ম শ্রেণী পাস, অর্থাৎ 8 পাস। 8 পাস করলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। 8 পাস টু মাধ্যমিক টু হায়ার সেকেন্ডারি প্রত্যেক ক্যান্ডিডেটই তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে রাজ্য সরকারের একমাত্র চাকরি যেখানে তোমরা 8ম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারো। অর্থাৎ তোমরা যদি 8ম শ্রেণী পাস করে থাকো, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মিনিমাম তাহলে শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে কিন্তু তোমাদের 8ম শ্রেণী পাস। মেল এবং ফিমেল অর্থাৎ নারী পুরুষ তোমরা উভয় ক্যান্ডিডেটই এলিজেবল এই আবেদনটি করবার জন্য। এখানে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, কোনো ITI সার্টিফিকেটেরও প্রয়োজন নেই।
এখানে মিনিমাম অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স সীমা কত চাওয়া হয়েছে, অর্থাৎ এজ লিমিট কি চাওয়া হয়েছে। তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে। আর যারা তোমরা এসসি বা এসটি ক্যান্ডিডেট, তাদের বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এক্ষেত্রে দেখো, তোমাদের যাদের একটু বয়স বেশি হয়ে গেছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারছো তো, এখানে কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হবে। আর এই পরীক্ষায় কম্পিটিশানও কিন্তু অনেক বেশি পরিমাণে হাই লেভেলের থাকবে, অর্থাৎ এখানে খুবই হাই লেভেলের একটা কম্পিটিশান থাকবে। এখানে জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের প্রথমে বলে রাখি, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, যেখানে OMR বেসড পরীক্ষা হবে। তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, কোনো অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। যারা অ্যাপ্লাই করবে, তোমাদের প্রত্যেককে কিন্তু প্রথমে এই লিখিত পরীক্ষাটি দিতে হবে। আর এই পরীক্ষায় যারা সফলভাবে পাশ করবে, অর্থাৎ সফলভাবে তোমরা উত্তীর্ণ হবে, তোমরা তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং সব শেষে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ, এই দুটি পরীক্ষার ওপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। আর এই মেরিট লিস্টে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে, তারাই কিন্তু এখানে সুযোগ পাবে চাকরি করার। কত নাম্বারের তোমাদের পরীক্ষা হবে, কোন কোন বিষয় তোমাদের নজর দিতে হবে, অর্থাৎ কোন বিষয় তোমাদের পরীক্ষা হবে, সেটা অবশ্যই আমি তোমাদের এই মুহূর্তে জানাবো। তোমাদের 45 নাম্বারের লিখিত পরীক্ষা হবে, তোমাদের MCQ টাইপের পরীক্ষা হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। অফলাইনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষার সময় সীমা থাকবে 1 ঘন্টা। তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ প্রত্যেক প্রশ্নে তোমরা কিন্তু অ্যানসারিং করতে পারবে। ভুল উত্তরের জন্য তোমাদের কোনো নাম্বার কাটা যাবে না, অর্থাৎ এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তাহলে ব্যাপারটা তোমরা বেশ বুঝতে পেরেছো। এই পরীক্ষায় সফলভাবে যারা উত্তীর্ণ হবে, তারাই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। ইন্টারভিউটি হবে 5 নাম্বারের, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 45 নাম্বারের, আর ইন্টারভিউ হবে 5 নাম্বারের। 45 + 5 = 50 নাম্বারের কিন্তু সর্বোচ্চ নাম্বার থাকছে তোমাদের এই পরীক্ষায়। তারাই এখানে সুযোগ পাবে যারা এই 50 নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাবে, তারাই কিন্তু এখানে জব করবার জন্য সুযোগ পাবে। তাহলে নিশ্চয়ই তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো। লিখিত পরীক্ষা যে বিষয়গুলোর ওপর হচ্ছে, জেনারেল নলেজ থেকে থাকবে 15 নাম্বার, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যেখানে জিকে থেকে আসবে 15 নাম্বার। অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমস্ত বিষয়গুলি তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং খুব ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের খুঁটিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ফলো করতে হবে, যেখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। 8 থেকে শুরু করে মাধ্যমিক লেভেলের প্রত্যেকটা বই কিন্তু তোমরা প্রত্যেক ক্যান্ডিডেটই খুব ভালোভাবে ফলো করবে। অর্থাৎ জিকে থেকে থাকছে মোট 15 নম্বরের প্রশ্ন। এবার দেখে নাও ম্যাথামেটিক্স থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে। ম্যাথামেটিক্স থেকে থাকবে 15 নম্বরের প্রশ্ন,
অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, ঘড়ি সংক্রান্ত সম্পূর্ণ অঙ্ক, লাভ, ক্ষতি, সরল সুদ, এই সমস্ত টপিক থেকেই তোমাদের কিন্তু অঙ্কের প্রশ্ন আসবে। এগুলি সবই মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। তোমরা কিন্তু অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য অনেক কমন পেয়ে যাবে। এবার দেখে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15 নম্বর। সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটছে, যেমন খেলাধুলা থেকে আরম্ভ করে রাজনৈতিক প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু ফলো করতে হবে। এই পরীক্ষায় যারা সফল হবে তারা 5 নম্বরের ইন্টারভিউর জন্য ডাক পাবে, অর্থাৎ 45+5 = 50 নম্বরের মেরিটের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে। যেহেতু এখানে কম্পিটিশান লেভেল অনেক বেশি হাই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। আর যারা যারা অলরেডি প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। আর যারা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি তাদের বলবো, অ্যাপ্লাই করবার পর কিন্তু তোমরা খুব একটা সময় পাবে না, অর্থাৎ অ্যাপ্লাই করবার পর কিন্তু তোমাদের খুব একটা সময় দেওয়া হবে না পরীক্ষার জন্য। তাহলে তোমরা এখন থেকেই প্রিপারেশান নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দাও। জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে। দীর্ঘ কয়েক বছর পর কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকের হাতেই কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এখন থেকে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও। কোন কোন বইগুলি তোমরা ফলো করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। পুরোপুরি সিলেবাস নিয়েও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, আর যদি সম্ভব হয় তোমাদের কিছু ক্লাসও করাবো। এবার দেখে নাও, বিগত যে নিয়োগ হয়েছিল 2017-তে, তাতে কাট অফ কত ছিল, কত ভ্যাকেন্সি ছিল, নিয়োগ কতজনেরই বা হয়েছিল, এই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। 2017-তেই তো এই নিয়োগের পরীক্ষা হয়েছিল শেষবারের মতো, যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 6000। পরীক্ষা হয়েছিল 20 মে 2017-তে। আজ থেকে 6-7 বছর আগে এই পরীক্ষাটি হয়েছিল শেষবারের মতো। তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এইবার কিন্তু কম্পিটিশান অনেক হাই লেভেলের, অর্থাৎ অনেক হাই লেভেলের কম্পিটিশান কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য থাকছে। 2017-তে টোটাল অ্যাপ্লিকেশান জমা পড়েছিল 24,87,000। পরীক্ষায় বসেছিল 18 লক্ষ পরীক্ষার্থী এবং ইন্টারভিউতে ডাকা হয়েছিল 19,500 জনকে, এবং সবশেষে এখানে 6,000 জন কিন্তু জয়েনিং পেয়েছিল। তো এবছর কিন্তু সেক্ষেত্রে আমি তোমাদের জানাবো, অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু অনেক বেশি। দীর্ঘ কয়েক বছর পর যেহেতু এই নিয়োগ করানো হচ্ছে, বহু ক্যান্ডিডেট এই পদের জন্য অপেক্ষা করে আছো বা প্রিপারেশান নিচ্ছ, তাহলে বুঝতে পারছো যেহেতু দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগ করানো হচ্ছে, তার জন্য কিন্তু এই বছরও একটা বড় অ্যাপ্লিকেন্ট সংখ্যা দাঁড়াবে। 2017-তে দেখে নাও কাট অফ কত ছিল SC, ST, UR এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আমরা এই মুহূর্তে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। টোটাল 6000 শূন্য পদে নিয়োগ করা হয়েছিল 2017-তে। এবার কাট অফগুলি আমি তোমাদের দেখিয়ে দেব। UR-এর ক্ষেত্রে কাট অফ ছিল 46.5, অর্থাৎ কাট অফ ছিল 46.5 50 নম্বরের মধ্যে। UR-এর যে সমস্ত রিজার্ভেশনগুলি ছিল তাদের কাট অফগুলি তোমরা দেখতে পাচ্ছ। UR-এর রিজার্ভেশনগুলির মধ্যে PWD-র কাট অফগুলি তোমরা দেখতে পাচ্ছ। সেই একই রকমভাবে SC-দের ভ্যাকেন্সি ছিল 1165। 1165 টোটাল ভ্যাকেন্সি ছিল SC-দের, তাদের কাট অফ ছিল 46.5, অর্থাৎ 46.5 ছিল SC-দের কাট অফ, যেখানে শূন্যপদ ছিল 1165। ST-দের ক্ষেত্রে 336টি শূন্যপদ ছিল, যেখানে কাট অফ ছিল 25.5। OBC এর ক্ষেত্রে 548টি শূন্যপদ ছিল, যেখানে কাট অফ ছিল 47।
ওবিসি বি এর ক্ষেত্রে 380টি শূন্যপদ ছিল, যেখানে কাট অফ ছিল 46.5। তো বুঝতেই পারছো টোটাল শূন্যপদ ছিল 6000। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি কিন্তু তোমরা এখানে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ। কাট অফ কিন্তু তোমাদের অনেকটাই বেশি ছিল। তো আজ থেকে 6-7 বছর আগে কিন্তু কম্পিটিশান অনেক বেশি হাই ছিল, সুতরাং 6-7 বছর পর কিন্তু কম্পিটিশান কমবে না, বরং আরও বেশি বাড়বে। তো সবাই বুঝতেই পারছো, যারা প্রিপারেশান নিচ্ছ তারা কন্টিনিউ ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও। আর কিছুদিনের মধ্যেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান পুরোপুরি শুরু হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কিছুদিন পর আমি এই পরীক্ষার বিষয়গুলো নিয়ে তোমাদের ক্লাস করাবো। এরপরও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিও। জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের সময় মতো উত্তর দিয়ে দেবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।